আসসালামু আলাইকুম সবাইকে। আমার রাভিওলি পাস্তার একটা রেসিপি, এটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম দেখে আমি শিখছি। পাস্তাটা অনেক দিন ধরে জামাই কিনে আনছিল, খাবে খাবে বলতেছিল, কিন্তু আমার বানানো হচ্ছিল না। আমারও রোজা ছিল, ভাবলাম বানাই একসাথে খেয়ে দেখি। তো পাস্তাতে খুব বেশি কিছু দেওয়া লাগে না, গার্লিক আর পেঁয়াজ সটে করে নেবেন, টমেটো পিউরি দিয়ে ফেলবেন। এটার মেইন বেসটা হচ্ছে টমেটো পিউরির উপরে অ্যান্ড বাটার। আমি বাটার দিয়েছি, আপনি এখানে এটাতে কোনো তেল ইউজ করা হবে না, বাটার ইউজ করতে হবে। এটার বেসটা হচ্ছে টমেটো পিউরি আর সাথে হচ্ছে দুধ অ্যান্ড অরিগানো। এখানে আমি শুরুতেও অরিগানো দিব অ্যান্ড ফিনিশিংয়ে অরিগানো ইউজ করব। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি ঝাল খেতে পছন্দ করি, ইভেন আমার কোনো পাস্তাতেও কোনো সুইট ফ্লেভার হয় না, সবসময় ঝাল থাকে। তো আমার চিলি ফ্লেক্স একটু লাগেই। আর আমি ক্রিম ইউজ করি, আমার বাসায় এখন ক্রিম আনা হয় না অনেক দিন, কারণ ক্রিমের কোনো কাজ হচ্ছে না। দ্যাটস ওয়াই ক্রিম ছিল না, নাহলে আমি ক্রিমও ইউজ করতাম। একটু ক্রিমিনেস থাকে আমার পাস্তার মধ্যে, বাট ছিল না দেখে আমি দিতে পারিনি, দুধ দিয়ে কাজ চালাই দিলাম। আর এটা হচ্ছে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিছি, ছিল আমার কাছে। আর এটা হচ্ছে রাভিওলির রেসিপিতে দেখছি যে পালং শাক ইউজ করছে, তো বেবি স্পিনাচ ছিল এটা। বেবি স্পিনাচের আমি একটা বক্স কিনে আনছি। আর এটা হচ্ছে চেরি টমেটো, এটাও আমি কিনে নিয়ে আসছিলাম। তো চেরি টমেটোসগুলো আমি ভাগ করে দিয়ে দিলাম। এটার টেস্টটাকে একটু ট্যাঙ্গিনেস আনার জন্য ভালোই লাগে খেতে এভাবে পাস্তাটা। মানে আমি ফার্স্ট টাইম এটা এভাবে বানাইছি, খেতে খারাপ লাগে নাই। আর এটা হচ্ছে রাভিওলি পাস্তাটা। আর চিজটা দিছি যেহেতু আমার কাছে ক্রিম নাই, তাই আমি একটু চিজ দিয়ে দিছি একটু ক্রিমিনেস করার জন্য। আর এই হচ্ছে পাস্তাটা, এই পাস্তাটার ভিতরেও চিজ আছে, এটাই হচ্ছে মজার পার্ট। পাস্তাটার ভিতরে চিজ আছে। তো এটা হচ্ছে একটু সিদ্ধ হবে, এর জন্য আমি পরে আবার আরেকটু দুধ দিছিলাম অফ ক্যামেরাতে। তো এটাই, এখানে আর এক্সট্রা করে কিছু না, একটু লবণ টবণ চেক করবো। আর হচ্ছে লাস্টে নামানোর সময় একটু অরিগানো দিয়ে নামাই ফেলবো। পাস্তা এখানেই শেষ। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর আমি পাস্তা রান্নাতে এখন এক্সপার্ট হয়ে গেছি, পাস্তা রান্না মজা হয়। আর এটা আমার গো টু ফুড, মানে কোথাও গেলে পাস্তাটা নেই, এটা কোথাও খারাপ হয় না একদম। সবার হাতের পাস্তাই মোটামুটি ভালো হয় এখানে, খেতেও ভালো লাগে। আর আমার জামাইও হচ্ছে গিয়ে প্রতিদিনই পাস্তা নুডলস এগুলা খায়। তো রান্না করতে করতে দেখা গেছে যে এই জিনিসটি আমার হাতে এখন একটু ভালো হয়। তো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।